ওয়েলকাম টু এএস সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। আজকে আমি একটা এমএলএম সফটওয়্যার দেখাবো যেটা রিচার্জ রিলেটেড, মানে মোবাইল রিচার্জ কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আপনাদের অনেকের এনকোয়ারি ছিল আমার কাছে যে রিচার্জ পোর্টালের কোনো ভিডিও যদি থাকে এমএলএমের সাথে রিচার্জ অথবা কোনো ডেমো থাকে তাহলে পাঠানোর জন্যে। তো সেই জন্যেই আমি এই ভিডিওটা তৈরি করছি। এটা হচ্ছে একটা রিচার্জ পোর্টাল প্লাস এমএলএম বাইনারি প্ল্যান। তো এই আমাদের প্রতিটা সফটওয়্যারে কিন্তু তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্টের ওয়েবসাইট, সেকেন্ড মেম্বার প্যানেল, থার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল। অ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে সব কিছু কিন্তু চেঞ্জেবল, মডিফাই করা যায়। কমিশন অ্যামাউন্ট, প্যাকেজ অ্যামাউন্ট, রিচার্জের বোনাস সব কিছু কিন্তু অ্যাডমিন থেকে মডিফাই করা যায়। তো আমি ওয়ান বাই ওয়ান সব কটা মডেলসই দেখাবো। প্রথমে চলে আসি রেজিস্ট্রেশন পেজ। এটা একটা রেজিস্ট্রেশন পেজ যেখানে কোনো মেম্বারকে আপনি রেফারাল লিঙ্ক দিয়েও রেজিস্ট্রেশন করাতে পারেন, অথবা ওয়েবসাইটে গিয়ে যদি তার কাছে স্পন্সর আইডি থাকে তাহলে স্পন্সর আইডি দিয়েও রেজিস্ট্রেশন করতে পারে। যেখানে স্পন্সর আইডি দিলে স্পন্সরের নেম আসবে, তার নাম পুট করতে হবে, পজিশন লেফট রাইট, ফোন নাম্বার, ইমেল, ডেট অফ বার্থ, পাসওয়ার্ড, অ্যাড্রেস আর টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে কিন্তু এগ্রি করতে হবে। তারপর কিন্তু তাকে সাইন আপ করতে হবে। সাইন আপ হয়ে গেলে সে লগ ইন করতে পারবে, তার ইউজার আইডি পাসওয়ার্ড তার ইমেলে চলে যাবে। যদি আপনারা এসএমএস ফ্যাসিলিটিস বা হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটিস নিতে চান তাও হতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপে চলে যাবে বা এসএমএসে যাবে, অথবা নর্মালি কী হয় ইমেলে ওটা চলে যাবে। লগ ইন করার পর তার প্যানেল পাবে, যেটা লগ ইন করার পর মেম্বার প্যানেল দেখতে পাবে। তো লগ ইন করার পর এটা প্রথমে ইনঅ্যাক্টিভ থাকবে, তাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ তাকে অ্যাক্টিভেশন করতে হবে। তো আমি অন্য একটা মেম্বারকে লগ ইন করি, দেখে নিই। একটা ইনঅ্যাক্টিভ মেম্বারকে যদি আমি লগ ইন করি, তাহলে ইনঅ্যাক্টিভ মেম্বারকে লগ ইন করলে আর ফার্স্ট টাইম যখন কোনো মেম্বার লগ ইন করবে তখন সেম এই সিচুয়েশানটা থাকবে, মানে এই স্ট্রাকচারটা শো হবে। এটা মোবাইল রেসপন্সিভ, মোবাইলেও দেখতে পাবে, আর হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার বেসড করা আছে। প্রথমে লগ ইন করার পর এখানে কী হবে, এটা মেম্বারের ড্যাশবোর্ড, যেখানে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করতে বলবে। আচ্ছা, এখানে তার ইউজার আইডি, তার মেম্বারের নাম এবং স্ট্যাটাস পেন্ডিং না অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ সেটা দেখাবে, জয়নিং ডেট দেখাবে। এখানে ইউজার আইডি, এখানে স্পন্সর আইডি, ডাইরেক্ট সুপার বোনাস, ডাইরেক্ট প্রিমিয়াম বোনাস, এই প্ল্যান অনুযায়ী যা যা বোনাস আছে সেটা আমি বলবো। ডাইরেক্ট গোল্ড বোনাস, ম্যাচিং সুপার বোনাস, ম্যাচিং প্রিমিয়াম বোনাস, ম্যাচিং গোল্ড বোনাস, এগুলো আছে। তিনটে প্যাকেজের রেসপেক্টে এখানে কমিশন আছে, ডাইরেক্ট আছে। তার সাথে হচ্ছে ফান্ড ওয়ালেট, ইনকাম ওয়ালেট, রিচার্জ অ্যাক্টিভ বোনাস, কেউ যখন সেলফ রিচার্জ করবে সেটা, রিচার্জ সেলফ বোনাস আছে, রিচার্জ লেভেল বোনাস, এই অপশানগুলো কিন্তু করা আছে। টপ আপ ওয়ালেট, রিচার্জ ওয়ালেট, টোটাল ইনকাম, পে আউট, প্রতিটা ক্লাবের ক্ষেত্রে যেহেতু তিনটে প্যাকেজ আছে, তিনটে ক্লাবের লেফট টিম রাইট টিম এখানে কিন্তু আছে। আর নিচে আপনার রেফারাল লিঙ্ক জেনারেট হবে, যেহেতু এটা ইনঅ্যাক্টিভ মেম্বার যেহেতু তার রেফারাল লিঙ্ক কিন্তু এখন নেই, জেনারেট হবে। মেম্বারের লেফট প্যানেলটা দেখে নিই। লেফট প্যানেলে এখানে হোম, লগ আউট আছে, ড্যাশবোর্ড, এখান থেকে নিউ জয়নিং, তার নিচে জয়নিং করাতে পারবে। যেহেতু মেম্বারটা ইনঅ্যাক্টিভ তাই ওকে অ্যাক্টিভেশন করতে বলছে। অ্যাক্টিভ করার পরই ও কিন্তু ওর নিচে মেম্বারকে জয়নিং করাতে পারবে। লেফটে মাই স্পন্সর, মাই টিম, মাই প্রোডাক্ট, রিচার্জ এখানে আছে। প্যাকেজের সাথে কিন্তু এখানে প্রোডাক্ট আছে আর রিচার্জের অপশানটা আছে। কমিশনে ডাইরেক্ট বোনাস আছে, এখানে ম্যাচিং বোনাস আছে, রিচার্জের অ্যাক্টিভেশন, রিচার্জের সেলফ আর রিচার্জের লেভেল বোনাস কিন্তু এখানে আছে। আচ্ছা, এখানে ফান্ড, নিউ ফান্ড অ্যাড করা অপশান আছে। টপ আপ আছে, আপনি আপনার প্যানেল থেকে অন্য কোনো মেম্বারকে অ্যাক্টিভেশন করাতে পারবেন। ট্রান্সফার, মেম্বার তার ওয়ালেটের ব্যালেন্স অন্য কাউকে পাঠাতে পারবে এবং নিতেও পারবে, এবং ইনকাম থেকে রিচার্জ ওয়ালেটে ট্রান্সফার করতে পারবে, যেখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবে। এখানে রিচার্জের কনসেপ্ট আছে, এখানে রিচার্জের সেকশানে গিয়ে অ্যাক্টিভেশন করতে বলছে, তা রিচার্জ করতে পারবে না। আচ্ছা, এখানে আপনার হচ্ছে নিউ রিকোয়েস্ট এগুলো থাকছে, রিকোয়েস্টের সেকশানটা থাকছে। আচ্ছা, উইথড্রলে এখানে ভিউ হিস্ট্রি থাকছে, এখানে ডেলিভারি অ্যাড্রেসের অপশানটা থাকছে যেহেতু প্রোডাক্টটা আছে। আচ্ছা, এখানে সাপোর্ট টিকিটের অপশান আছে, প্রোফাইলের ইনফরমেশান আছে, প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড, ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, ওয়েলকাম লেটার, আইডি কার্ড, কেওয়াইসি আপডেট আর লগ আউট, এই অপশানগুলো কিন্তু এখানে আছে। এরপর চলে আসি আমি একটা অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলটা দেখালে মেম্বার প্যানেলটা বোঝাতে সুবিধা হবে। অ্যাডমিনের ড্যাশবোর্ডে কী আছে, এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। টোটাল কতগুলো মেম্বার, অ্যাক্টিভ মেম্বার কতগুলো, ইনঅ্যাক্টিভ মেম্বার কতগুলো, ডাইরেক্ট সুপার বোনাস কত, ডাইরেক্ট প্রিমিয়াম বোনাস কত, গোল্ড বোনাস কত, ম্যাচিং সুপার কত, এখানে কিন্তু সব আছে। যেহেতু তিনটে প্যাকেজ আছে তাই ডাইরেক্টে সুপার বোনাস, প্রিমিয়াম বোনাস, গোল্ড বোনাস তিনটে প্যাকেজেরই ডাইরেক্ট আছে। আচ্ছা, তিনটে প্যাকেজেরই ম্যাচিং বোনাস আছে, প্লাস হচ্ছে আপনার এটা কাট অফের একটা পার্ট আছে, যেটা কাট অফ করে করে
পরের প্যাকেজে যাওয়ার জন্য, মানে ফার্স্ট প্যাকেজ থেকে এভরি ফোর্থ পেয়ার যদি কাট অফ হয় বা এভরি থার্ড পেয়ার যদি আপনারা কাট অফ চান বা ফিফথ পেয়ার কাট অফ চান, তাহলে কাট অফ করে করে যখন পরের প্যাকেজে অ্যামাউন্টের সঙ্গে ম্যাচ হয়ে যাবে তখন সে পরের প্যাকেজের বেনিফিটসটা ডাইরেক্ট বোনাস এবং ম্যাচিং বোনাস পাওয়া শুরু করবে। সেম প্রসেসে আবার সেকেন্ড প্যাকেজ থেকে কাট অফ হতে হতে এভরি থার্ড পেয়ার বা ফোর্থ পেয়ার ফিফথ পেয়ার কাট অফ হতে হতে যখন ও থার্ড প্যাকেজের অ্যামাউন্টের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে কাট অফ অ্যামাউন্টটা, তখন সে থার্ড প্যাকেজে গিয়ে তার থার্ড প্যাকেজের রিওয়ার্ড বোনাস ম্যাচিং বোনাসের বেনিফিটস পাবে। আচ্ছা, এখানে রিওয়ার্ডের অপশান আছে। আচ্ছা, এখানে সেলফ বোনাস, রিচার্জ বোনাস, এখানে যে বোনাসগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু সব মেম্বারের একসাথে সাম করে দেখাচ্ছে, কারণ এটা অ্যাডমিন প্যানেল। টোটাল অ্যাপ্রুভ উইথড্রল, টোটাল ডিপোজিট, টোটাল ডিডাক্ট, পেন্ডিং পেমেন্ট, অ্যাপ্রুভ পেমেন্ট, টোটাল সাপোর্ট, টোটাল টিম বিজনেস, টোটাল ফিডব্যাক, এখানে কিন্তু সব কিছু শো হচ্ছে। সেটিংসের আন্ডারে কী আছে, এখানে প্যাকেজ। প্রথমে এখানে এদের 3টে প্যাকেজ আছে, আপনারা মাল্টিপল প্যাকেজ থাকলে মাল্টিপল প্যাকেজ হতে পারে। প্রতিটা প্যাকেজের এগেনস্টে একটা করে অ্যামাউন্ট আছে, ডাইরেক্ট বোনাস আছে, পেয়ার বোনাস আছে আর ডেলি ক্যাপিং। ডেলি ক্যাপিংটা কিন্তু পেয়ার বোনাসের ক্ষেত্রে। আচ্ছা, প্যাকেজ ওয়াইজ প্রোডাক্ট, কোন প্যাকেজের ক্ষেত্রে কী কী প্রোডাক্ট দেবেন সেটা মেনশন করতে পারেন, কেননা যখন কোনো মেম্বার একটা প্যাকেজ পারচেস করবে সেই প্যাকেজের রেসপেক্টে তো আপনাকে প্রোডাক্ট দেবে। তো প্রোডাক্টের ক্ষেত্রে কী হচ্ছে, মেম্বার যখন প্যাকেজ চুজ করছে তখন কিন্তু প্রোডাক্টও চুজ করতে পারে যে ও কোন প্রোডাক্টটা ও পারচেস করতে চাইছে। এখানে প্রোডাক্টের নাম আপনারা মেনশন করতে পারেন। আচ্ছা, এটা রিচার্জের ইনকাম, রিচার্জের জন্য এক্সট্রা যদি কোনো অ্যামাউন্ট পে করতে হয়, আর রিচার্জের সেলফ বোনাস। আচ্ছা, এটা রিচার্জের অ্যাক্টিভেশন বোনাস। এখানে রিচার্জ কী হচ্ছে, আপনার রিচার্জের প্রতি মাসে 12 মাস রিচার্জের একটা প্ল্যান এদের সিস্টেমে আছে। তো এই সফটওয়্যারটা যেখানে আমরা বানিয়ে দিয়েছি তাদের জন্যে, এবং আপনারা রিচার্জের জন্য আলাদা কোনো প্ল্যান করতে চাইলেও করতে পারেন। এটা ওরা কেউ রিচার্জের প্যাকেজ নিলে আপনাকে কী করতে হবে, ওরা 12 মাসের জন্য কোম্পানি ওদেরকে একটা রিচার্জের অ্যামাউন্ট দিচ্ছে, সেটা 28 ডেজ বা 30 ডেজের সাইকেলের, এবং নাম্বার অফ ডাইরেক্টের একটা ক্রাইটেরিয়া আছে, নাম্বার অফ ডাইরেক্ট ম্যাচ করতে পারলেই কিন্তু বোনাসগুলো কন্টিনিউয়াসলি পাবে। আচ্ছা, এটা রিচার্জের লেভেল বোনাস, 5টা লেভেল পর্যন্ত রিচার্জের লেভেল, যে আপনারা যে নেটওয়ার্ক থেকে যেরকম বোনাস পাবেন, কমিশন পাবেন, সেই অনুযায়ী আপনারা লেভেল বোনাসটা ডিস্ট্রিবিউট করতে পারেন। আচ্ছা, এটা একটা রিওয়ার্ডের পার্ট আছে, যেটা 10টা পেয়ার, 20টা পেয়ার, 30টা পেয়ারের রেসপেক্টে হলে কোম্পানির তরফ থেকে একটা রিওয়ার্ড পাবে। কারোর যদি একটা পেয়ার 100 পেয়ার 200 পেয়ার কমপ্লিট হয়, এটা আপনারা নিজেরা অ্যাড এডিট ডিলিট অপশান আছে, আপনারা নিজেরা নিজেদের মতো সেট করে নিতে পারেন। এখানে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোড মেনশন করবেন, যেটা আপনার মেম্বারের ড্যাশবোর্ডে বা মেম্বারের প্যানেলে শো হবে। এটা ট্রান্সফারের হিস্ট্রি, যেখানে ট্রান্সফারের সেটিংস, যেখানে মিনিমাম কত ট্রান্সফার করতে হবে, ট্রান্সফারের চার্জ কত পড়বে, ফান্ড টু আদার্স করলে কত চার্জ, কারেন্ট টু ফান্ড করলে কত চার্জ, আর কারেন্ট টু রিচার্জ করলে কত চার্জ কাটবেন, সেটা কিন্তু এখানে মেনশন করতে পারবে। এটা চার্জ মানে কত কোম্পানি চার্জ কাটছে। এটা উইথড্রলে মিনিমাম কত, টিডিএস কত পার্সেন্ট কাটবেন, সার্ভিস কত পার্সেন্ট কাটবেন, সেটা এখান থেকে মডিফাইও করে নিতে পারেন। এটা ডেমো আমরা জাস্ট পুট করেছি আপনাদের দেখানোর জন্য। অন অফ, এখান থেকে আপনি কি করতে পারেন, অ্যাডমিন প্যানেল থেকে রেজিস্ট্রেশন, লগ ইন, উইথড্রল, কারেন্ট টু ফান্ড ট্রান্সফার, ফান্ড টু আদার্স ট্রান্সফার, কারেন্ট টু রিচার্জ ট্রান্সফারকে আপনি যখন খুশি অন অফ করতে পারেন। অফ করে দিলে মেম্বার প্যানেলে এটা শো হবে না। নিচে চলে আসি, এখানে মেম্বারের লিস্ট, এখানে ভিউ মেম্বারের পুরো লিস্ট পাবেন, লেফট রাইট পাবেন, প্যাকেজ পাবেন, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড সব কিছু দেখতে পাবেন, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, রিচার্জ স্ট্যাটাস পাবেন, পে স্ট্যাটাস দেখতে পাবেন যে ওটা অলরেডি পেমেন্ট করেছি কিনা, মানে কোনো প্যাকেজ পারচেস করেছি কিনা। এখানে ইনকাম স্টেটমেন্ট পাবেন, মেম্বারদের ইনকাম স্টেটমেন্ট, এখানে মেম্বারদের প্যাকেজ আপগ্রেড স্টেটমেন্ট পাবেন, মেম্বার কোন প্যাকেজ নিয়েছে সেটা পাবেন, আপগ্রেড করলে পাবেন। টপ আপ স্টেটমেন্ট মানে আপনি কাউকে আপগ্রেড অ্যাক্টিভেশন করিয়ে দিয়েছেন। এটা রিওয়ার্ডের লিস্ট পাবেন। এটা কেওয়াইসি স্টেটমেন্ট আছে, প্যান কার্ড, আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করলে এখান থেকে আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন। এটা প্রোডাক্টের স্টেটমেন্ট, কাকে কোন প্রোডাক্ট দেবেন এবং তাদের ডেলিভারি অ্যাড্রেস এবং ইনভয়েস জেনারেট করতে পারবেন। ইনভয়েস জেনারেট করে আপনারা তাদেরকে দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। এবার এর সাথে হচ্ছে আপনার শিপিং বিল, কোন অ্যাড্রেসে আপনি শিপিং করবেন সেটাও এখানে মেনশন প্রিন্ট আউট করে নিতে পারবেন, যেটা কাস্টমারদের যখন মেম্বাররা ওদের অ্যাড্রেস পুট করছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এখানে বিল জেনারেট হয়ে গেল। কারণ যখন কোনো প্যাকেজ নিচ্ছে সেই প্যাকেজ অনুযায়ী যে প্রোডাক্ট সিলেকশন করেছে সেই প্রোডাক্টটা আপনাদেরকে পাঠাতে হবে কাস্টমারের বাড়িতে বা মেম্বারের বাড়িতে। সেই এখানে সব ইনভয়েসটা জেনারেট করতে পারবেন আর শিপিং বিলটাও জেনারেট করতে পারবেন। এটা প্রোডাক্টের স্টেটমেন্ট আছে, এখানে রিচার্জের স্টেটমেন্ট আছে, এটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস, কোন মেম্বারদের কোন ডেলিভারি অ্যাড্রেস হলো। আচ্ছা, এখানে চলে আসি আপনার কমিশনে। এটা ডাইরেক্ট সুপার বোনাস, যেটা আপনার ডাইরেক্টে 3টে প্যাকেজে 3টে ডাইরেক্ট বোনাস আলাদা আছে আর 3টে প্যাকেজে 3টে ম্যাচিং বোনাস আলাদা আছে হলো। আচ্ছা, এবার আছে আপনার এটা কাট অফের পার্টটাও আছে, প্রতিটার ক্ষেত্রে কাট অফ, কোন কোন পেয়ারটা কাট অফ হচ্ছে এভরি, যদি আপনাদের লজিকে থাকে যে এভরি ফিফথ পেয়ার বা এভরি ফোর্থ পেয়ার কাট অফ হবে, তো অ্যাডমিন প্যানেলে তো দেখাতে হবে যে কোন কোন পেয়ারটা কোন কোন মেম্বার থেকে কাট অফ হয়েছে। তাই এখানে সুপার বোনাস, সুপারের কাট অফ আছে, প্রিমিয়ামের কাট অফ আছে, গোল্ডের কাট অফ আছে। আচ্ছা, এটা রিচার্জ অ্যাক্টিভেশন বোনাস কে কে পেয়েছে, এটা রিচার্জের সেলফ বোনাস সেটা কে কে পেয়েছে। আচ্ছা, রিচার্জের লেভেল বোনাস 5টা লেভেল বা 10টা লেভেল যেটা ডিস্ট্রিবিউট করতে চাইছেন সেই সেকশনটা কিন্তু এখানে আছে।
এবার চলে আসি রিচার্জের সেকশন। এখানে কি করতে হবে, আপনারা যে রিচার্জ গেটওয়ে দেবেন সেই রিচার্জ গেটওয়ে কী কী সার্ভিস আছে সেগুলো আপনাদেরকে মেনশন করতে হবে। কী কী অপারেটর আছে, অপারেটরের কোড কী সেটা কিন্তু মেনশন করতে হবে, কারণ এয়ারটেলের ক্ষেত্রে ডিটিএইচও আছে, এয়ারটেলের ক্ষেত্রে প্রিপেডও আছে, এয়ারটেলের ক্ষেত্রে পোস্টপেডও আছে, ভোডাফোনের ক্ষেত্রেও তাই, জিওর ক্ষেত্রেও তাই, এগুলো কিন্তু মেনশন করতে হবে। সেটা আপনাদের যে রিচার্জ গেটওয়ে ব্যবহার করবেন সেই রিচার্জ গেটওয়েতে যে ইনফরমেশন আছে সেগুলো কিন্তু পুট করতে হবে। আচ্ছা, এটা সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, আপনার গুজরাট সার্কেল, রাজস্থান সার্কেল, সব সার্কেল এবং সার্কেলের কোডগুলোকে মেনশন করতে হবে যেটা রিচার্জের জন্য লাগে। এটা মেম্বার রিচার্জের স্টেটমেন্ট, কোন মেম্বার কত টাকা রিচার্জ করেছে, সেটা স্ট্যাটাস পেন্ডিং না ফেলিওর হয়েছে না প্রসেসিংয়ে আছে সেটা কিন্তু দেখতে পাবেন। এটা ট্রান্সফার হিস্ট্রি, এটা ইনকাম টু ফান্ড, ফান্ড টু আদার্স আর ইনকাম টু রিচার্জ, এই তিনটে ট্রান্সফার হিস্ট্রি দেখতে পাবেন যখন মেম্বাররা তখন তাদের ওয়ালেটে বা অন্য কাউকে ট্রান্সফার করছে। এটা ডিপোজিট ডিডাক্ট অ্যাডমিন প্যানেল থেকে আপনি পার্টিকুলার কোনো একটা মেম্বারের ওয়ালেটে পেমেন্ট ডিপোজিটও করতে পারেন আর সেখান থেকে আপনি ডিডাক্টও করতে পারেন। এটা ডিপোজিট, তার ইনকাম ফান্ডে ডিপোজিটও করতে পারেন, আর এটা হচ্ছে ডিডাক্ট, সেটা আপনি ডিডাক্টও করতে পারেন। এটা পেমেন্ট রিকোয়েস্ট মেম্বার প্যানেলে, কোম্পানি থেকে যে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করা হলো সেটা মেম্বার প্যানেলে মেম্বারের অ্যাড রিকোয়েস্টে বা অ্যাড পেমেন্টে শো করানো হয়, সেখান থেকে মেম্বার আপনাদেরকে কিউআর কোডে স্ক্যান করে পেমেন্ট করবে বা স্লিপ আপলোড করবে সেটা এখানে দেখতে পাবেন। এটা জিনিওলজি, যেহেতু জিনিওলজি গ্রিড ভিউ, এটা হচ্ছে লেভেল ওয়াইজ শো হবে। এটা হচ্ছে ট্রি ভিউ, যেহেতু বাইনারি আছে সেহেতু এটা ট্রি ভিউ শো হবে, লেফট রাইট এগুলো কিন্তু শো হবে। এখানে কিন্তু অনলি আপনার রেড আইডি কিন্তু নেই, অনলি পেড আইডি কিন্তু ট্রিতে শো আছে। যদি আপনি এখান থেকে জয়নিংও চান সেই জয়নিংটাও করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে উইথড্রলের স্টেটমেন্ট, পেন্ডিং উইথড্রল, অ্যাপ্রুভ উইথড্রলের স্টেটমেন্ট এখানে আছে। আচ্ছা, এটা অ্যাচিভার্স লিস্ট, যদি আপনারা চান যে ওয়েবসাইটে কোনো অ্যাচিভার্স লিস্ট শো করানোর জন্য তার ফটো, তার শহর, তার সিটির নাম দিয়ে, ইউজার আইডির নাম দিয়ে সেটা কিন্তু শো করানো সম্ভব। এটা অ্যানাউন্সমেন্ট, যে অ্যানাউন্সমেন্টগুলো আপনি দেবেন সেগুলো কিন্তু শো হবে। আচ্ছা, এটা আদার্স, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি যেটা ওয়েবসাইটে মেনশন করতে চাইছেন, পপ আপের ইমেজ, ব্যানার ইমেজ আর ফিডব্যাক এখান থেকে কিন্তু সব আপনি সেট করতে পারবেন। আর এটা সাপোর্ট টিকিট হলো। এবার চলে আসি মেম্বারের প্যানেলে। আমি যদি একটা মেম্বারকে লগ ইন করি, ধরে নিন আমি একটা ইনঅ্যাক্টিভ মেম্বারকে লগ ইন করছি, এর যেহেতু প্লেসমেন্ট এখনও পড়েনি, একে লগ ইন করলাম। লগ ইন করলে দেখবো এখানে ক্লিক হেয়ার ফর অ্যাক্টিভেট অপশান আসবে। দেখুন অ্যাক্টিভেট, এর ফান্ড ওয়ালেটে ব্যালেন্স নেই কিন্তু ব্যালেন্সটা নিতে হবে। এর ব্যালেন্সটা আমি একটা কাজ করি, এর ব্যালেন্সটা আমি আগে অ্যাডমিন প্যানেল থেকে দিয়ে দিই টেস্টিংয়ের জন্য। আমি কি করলাম, অ্যাডমিন প্যানেল থেকে ডিপোজিটে গিয়ে এর ফান্ড ওয়ালেটে গিয়ে আমি দেখা গেল টেস্টিং পারপাসে 50,000 দিলাম। এখানে আমি যখন রিফ্রেশ করব দেখতে পাবো ওর ফান্ডে ব্যালেন্স চলে এসছে, দেখুন চলে এসছে। এবারে এখানে অপশান আছে ও প্রোডাক্ট নেবে না হচ্ছে ও রিচার্জের জন্য যাবে। রিচার্জের জন্য এক্সট্রা টাকাটা দিতে হবে, কারণ প্যাকেজের সাথে এটা মিক্স আপ আছে এই প্যাকেজের সাথে। আর যদি ও প্রোডাক্ট নেয় তাহলে প্রোডাক্টটা চুজ করার আগে ওকে ডেলিভারি অ্যাড্রেসটা পুট করতে হবে। আমি যদি এখানে ডেলিভারি অ্যাড্রেস পুট করি, ধরুন নিন টেস্টিং পারপাসে আমি একটা ডেলিভারি অ্যাড্রেস পুট করছি। কারণ ডেলিভারি অ্যাড্রেসটা আগে পুট করে দিতে হবে, তারপর আমি যখন অ্যাক্টিভেশন করব, কারণ প্রোডাক্টটা তো ডেলিভার হবে। আচ্ছা, এখানে আমি যখন প্রোডাক্টটা চুজ করলাম দেখুন প্রোডাক্টের মধ্যে এগুলো চলে এসেছে, আমি কোন প্রোডাক্টটা নিতে চাইছি, দিয়ে আমি কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করতে চাইছি। দেখুন অ্যাক্টিভেশন ডেট ও লাস্ট প্যাকেজ এগুলো কিন্তু সব ইনফরমেশন, অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবার যার নিচে বসলো তার যদি বাইনারি ম্যাচিং জেনারেট হয় তো জেনারেট হতে পারবে। হলো, এটা মেম্বারের তাহলে প্যানেল হলো, মেম্বার ড্যাশবোর্ড, পুরো ড্যাশবোর্ড, এবং দেখুন ওর রেফারাল লিঙ্ক, লেফট রেফারাল লিঙ্ক আর রাইট রেফারাল লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেল। এবার এর নিচে কিন্তু মেম্বার জয়েনিং করতে পারে, ওর আইডিকে স্পন্সর আইডি দিয়ে ও কিন্তু লেফট রাইটে মেম্বার জয়েনিং করতে পারে। এবার এখানে কী হবে, তার স্পন্সরের স্টেটমেন্ট হবে, সে কাকে কাকে নিয়ে এসছে, তার টিম, তার নিচে কত বড় টিম আছে, এখানে প্রোডাক্ট, যে কোন প্রোডাক্টটা ও নিয়েছে, এই প্রোডাক্টটা এখনও কিন্তু ডেলিভারি হয়নি, অ্যাডমিন থেকে এখনও ডেলিভার করেনি। অ্যাডমিনে এই অপশানটা কোথায় আসবে, অ্যাডমিনে এই অপশানটা চলে আসবে আপনার এখানে প্রোডাক্ট স্টেটমেন্টে। এখানে গিয়ে অ্যাডমিন কিন্তু এই প্রোডাক্টগুলোকে ডেলিভার যদি করে দেয় তখন কিন্তু অ্যাডমিন থেকে স্ট্যাটাসগুলোকে চেঞ্জ করে দিতে হবে ডেলিভার, তাহলে মেম্বার কিন্তু দেখতে পাবে যে তার প্রোডাক্টটা অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে, মানে ওখান থেকে ওরা ডেলিভারের জন্য পাঠিয়ে দিয়েছে। এখান থেকে ওরা বিল জেনারেট করতে পারবে, মেম্বার নিজে বিল জেনারেট করে দেখতে পারবে কত টাকার বিল, কী কী ইনফরমেশন এখানে আছে। হলো, আচ্ছা, এটা কমিশনের স্টেটমেন্ট, পুরো কমিশনের স্টেটমেন্ট এখানে দেখতে পাবে, রিচার্জ, সেলফ, অ্যাক্টিভেশন, আপনার ম্যাচিং, ডাইরেক্ট সব আছে। এটা পেমেন্ট, এটা কী হবে, অ্যাডমিনকে যখন আপনি ফান্ডে ব্যালেন্স নেবেন তো অ্যাডমিনকে পেমেন্ট করতে হবে, তো কেননা এখানে পেমেন্ট গেটওয়েটা নেই, পেমেন্ট গেটওয়ে যদি দিতে পারেন আমরা পেমেন্ট গেটওয়েটাও ইন্ডিকেট করে দিতে পারবো। তো এখানে কী হবে, আপনাকে ম্যানুয়ালি এখানে কত টাকা আপনি অ্যাডমিনকে ডিপোজিট করেছেন সেটা পাঠিয়ে আপনাকে রিসিপ্ট কপি আপলোড করতে হবে, অ্যাডমিন সেটাকে দেখতে পাবে, ভেরিফাই করলে এই ব্যালেন্সটা আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, সেই ওয়ালেট দিয়ে আপনি অ্যাক্টিভেশন করতে পারেন, টপ আপও করাতে পারেন।
হলো। এটা টপ আপ আপনি অন্য কাউকে আপনার ডাউনলাইনকে অ্যাক্টিভেশন করে দিতে চান আপনার ওয়ালেটে ব্যালেন্স দিয়ে। এটা ট্রান্সফার, আপনি ট্রান্সফারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। আচ্ছা, এখানে রিচার্জ সেকশনটা আছে। রিচার্জ এখানে কি আসবে, এখানে আপনাকে অপারেটর নাম চুজ করতে হবে, এখানে সার্কেল কোড দিতে হবে এবং এখানে আপনার কোন মোবাইল নাম্বার রিচার্জ করতে চাইছেন সেগুলো আপনাকে দিতে হবে এবং কত টাকা রিচার্জ করতে চাইছেন এগুলো আপনি এখানে পুট করলে কিন্তু সেই অনুযায়ী রিচার্জটা হবে। এবার কি আছে, এবার এর যে প্ল্যানটা, প্রতিটা রিচার্জের প্ল্যান, যদি আপনাদের রিচার্জ গেটওয়েতে প্রতিটা রিচার্জের প্ল্যান থাকে তাহলে আমরা কিন্তু এখানে শো করে দিতে পারবো যখনই ও সার্কেল চুজ করবে যে 200 টাকা রিচার্জ কি 300 টাকা রিচার্জ বা 249 টাকা রিচার্জ বা 349 টাকা রিচার্জ, তো সেই অনুযায়ী রিচার্জ করবে। রিচার্জ করলে রিচার্জ সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে কমিশনটাও ডিস্ট্রিবিউট হবে, সেলফ কমিশনও হবে, জেনারেট হতে থাকবে। এটা ট্রি ভিউ, যেমন গিট ভিউ রিচার্জে এবং এটা রিচার্জের এর ট্রি ভিউ, এটা মেম্বারের ট্রি ভিউ। এবার সেই অনুযায়ী ট্রিটা লেফট রাইটে যে মেম্বার থাকবে সেই অনুযায়ী কিন্তু শো হবে। এটা ডেলিভারি অ্যাড্রেস, উইথড্রলটা দেখালাম, উইথড্রল ডেলিভারি অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল যেরকম আছে, সাপোর্ট টিকিট আর প্রোফাইল ইনফরমেশন এখানে আছে, এডিট প্রোফাইল, ট্রানজাকশন পাসওয়ার্ড, আইডি কার্ড, কেওয়াইসি আপডেট এগুলো কিন্তু আছে। তো এটা একটা এমএলএম সফটওয়্যার, বাইনারি এমএলএম সফটওয়্যার প্লাস আপনার হচ্ছে রিচার্জ পোর্টাল হচ্ছে। তো এই ধরনের সফটওয়্যার যদি কেউ বা কারা চান তাহলে একটু মেসেজ বা কল করতে পারেন, আমরা এই ধরনের সফটওয়্যার আপনাকে প্রোভাইড করতে পারবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।